ফ্রেঞ্চ বল তৈরি করতে যা যা প্রয়োজন: কলা, পাউরুটি, ব্রেড ক্রাম্ব, ডিম, তেল। উপকরণগুলো দেখে নিলাম, এবার আমরা রান্নাতে চলে যাব। আপনি শুরু করতে পারেন। আর পাউরুটি নিচ্ছি, কলা নিচ্ছি, কলাটা কেটে নেব। আটা, আটাটাকে আপনি ময়দা দিয়ে গুলে নিয়েছেন? ময়দা নিয়ে আচ্ছা। আমি কেটে নিচ্ছি রুটি, ফ্রেঞ্চ বল কেটে নিচ্ছি। আমি আটা ময়দা দিয়ে ফ্রেঞ্চ বল কেটে নিলাম। চারপাশ আপনি আটকে দিয়েছেন যাতে লিক না পড়ে এখান থেকে, লিক না হয়, যাতে বানানাটা বের না হয়ে যায় বের না। সেটার জন্য। এখন আমরা আবার সেম প্রসিডিউরে যাচ্ছি। উনি আবার পাউরুটি নিয়েছেন, এখন এখানে আমরা আবার বানানা কেটে দেব। বানানা কাটা হয়ে গেছে, এখন আবার পাউরুটিতে আমরা ফিক্স করব। আচ্ছা, এখন আবার আমাদের আমি আবার ময়দা দিচ্ছি, ময়দার আটাটা একটু আবার আমরা দিয়ে নিচ্ছি চারপাশে। হ্যাঁ, আটকে দিচ্ছি। এখানে খুব কম ইনগ্রেডিয়েন্টস দিয়ে একটা ইজি রেসিপি, বাচ্চাদের টিফিনে বা লাঞ্চে আমরা ইজিলি দিতে পারি, বিকেলে নাস্তাতে সহজ একটি রেসিপি। আমরা ফ্রেঞ্চ টোস্ট অনেকভাবেই খাই, এটা ফ্রেঞ্চ বল বলা হচ্ছে কারণ এটাকে গোল করে কেটে নেওয়া হচ্ছে। দেখতে একটু ডিফারেন্ট হবে বলে এভাবে কেটে নেওয়া। আমি আপনাকে একটু হেল্প করছি, আমি ফ্রাই প্যানটা দিয়ে দিয়েছি, চুলা জ্বালিয়ে দিচ্ছি, আপনি একটু তেলটা দিয়ে দেন। আমি তেল দিচ্ছি পাইপে। আচ্ছা, এরপরে আমরা কি করব, আমরা যে ডিমের মিশ্রণটা করে রেখেছিলাম, ব্লেন্ড করে আপনি নিয়ে এসেছিলেন, সেটা এখন দিয়ে দিবেন। দিয়ে দিচ্ছি। আচ্ছা, ব্রেড ক্রাম্বস আমরা দিয়ে দিচ্ছি। তেলে দিয়ে দিলাম। আচ্ছা, তেলটাও গরম হচ্ছে। প্রিয় দর্শক, বাচ্চাদেরকে আমরা টিফিনে বা নাস্তাতে অনেক কিছুই দেই, কিন্তু অনেকভাবে আমরা ফ্রেঞ্চ টোস্টও দিয়ে থাকি। আজকে একটু ডিফারেন্ট ভাবে আমরা একটু বানানার সাথে মিক্স করে এবং ডিফারেন্ট শেপ দিয়ে কিন্তু ব্রেড ক্রাম্বস দিয়ে একটা কোটিং করে আমরা ফ্রেঞ্চ টোস্টটা বানাচ্ছি। এটা ফ্রেঞ্চ বোল নাম দিয়েছেন উনি, কারণ এটা ওনার নিজস্ব রেসিপি। দিয়ে দিচ্ছি। সুন্দর কালার এসেছে, কালারটা ফ্লেভারটা খুব ভালো হয়। খুব ঝটপট একটি রেসিপি, আলাদা করে কিছু দেওয়া হলো না, জাস্ট বানানাটা অ্যাড করা হলো, ডিমে কোটিং করা হলো ব্রেড ক্রাম্ব দিয়ে, এবং এখন আমরা এটা খুব সহজেই কিন্তু পরিবেশন করতে পারবো বিকালের নাস্তায়, বাচ্চার টিফিনে বা লাঞ্চে। কিন্তু আমরা অবশ্যই এটা একটা সহজ রেসিপি, হঠাৎ করে বাসায় একজন গেস্ট চলে আসছে, কি খেতে দিব, তখন কিন্তু এটা দেওয়া যেতে পারে। খুব সুন্দর কালার হচ্ছে। হ্যাঁ, অনেক সুন্দর কালার হয়েছে, সবচেয়ে বাচ্চাদের প্রিয় খাবার। সেটাই। এই যে আপু তৈরি হয়ে গেল ফ্রেঞ্চ বল। থ্যাংক ইউ সো মাচ। প্রিয় দর্শক, আপনারা দেখলেন কত সুন্দর করে আমরা ডিফারেন্ট ভাবে প্রেজেন্ট করলাম ফ্রেঞ্চ টোস্টকে কোটিং দিয়ে এবং বানানার সাথে ফ্রেঞ্চ বল।